২১-এর পর ২৬, ফের একবার দেবাশিস কুমারে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। টিকিট পেয়েছেন সেই রাসবিহারী কেন্দ্র থেকেই। তৃণমূল ক্ষমতায় আসার বহু আগে সেই বাম আমল থেকে রাসবিহারী কেন্দ্র তৃণমূলের দখলে। ১৯৯৮ সাল থেকে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ সালে তাঁর জায়গায় রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে দেবাশিস কুমারকে। বাম আমলে কিছু সিট ছিল এরকম যেগুলোতে বলা হতো যে কলা গাছ দাঁড় করালেও জিতে যাবে। রাসবিহারী কি তৃণমূলের ক্ষেত্রে সেরকম সিট হয়ে গেছে? দেখুন, আমি এই ধরনের উন্নাসিকতাকে আমি কখনোই মনে করি না এটা ঠিক। আমি মনে করি আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি এবং মানুষের সঙ্গে থাকব। এবার রাসবিহারীতে দেবাশিস কুমারের বিরুদ্ধে প্রার্থী বিজেপির স্বপন দাশগুপ্ত। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে আশুতোষ চট্টোপাধ্যায়কে, আর রাসবিহারী কেন্দ্রে এসইউসিআই প্রার্থী করেছে দিলীপ হালদারকে। গত বছর একজন প্রার্থী এখানে হয়েছিলেন, তিনি ভারতবর্ষের চিফ অফ আর্মির সেকেন্ড পজিশনে ছিলেন। আমি প্রথম কথা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এখানে আসিনি। আমি একটা দলের প্রার্থী, বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আছেন, তাদের বিরুদ্ধে আমার লড়াই। ২০২১ সালের বিধানসভা ভোটে রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জিতেছিলেন ২১,৪১৪ ভোটে। ২০২৪ সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী রাসবিহারী কেন্দ্রে তৃণমূল লিড পেলেও মার্জিন কমে হয় মাত্র ১,৬৯১। এবার সামনে বিধানসভা ভোটের লড়াই, তবে ব্যবধান বাড়িয়ে জেতার ব্যাপারে আশাবাদী দেবাশিস কুমার। আমি লড়াইয়ে আছি, শেষ দিন পর্যন্ত লড়াই থাকতে চাই। ব্যবধান বাড়বে না কমবে মানুষ ঠিক করবে। মানুষের কাছে কি বলে যাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? ওই একটাই কথা, 5 বছর পরে সুযোগ দিয়েছিলেন, বলেছিলাম পাশে থাকবো, যদি থেকে থাকি তাহলে দেবেন। রাসবিহারী কাকে চাইছে জানা যাবে ৪ঠা মে। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। ২০১১ পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরিয়ে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না, ৮,০০০-এর মতো ব্যবধানে জিতেছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো আনমোল রতন, বরানগরকে দো আনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।